আসছে টানা 4 দিনের মেগা ছুটি। নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদের বিশাল ঘোষণা। আসসালামু আলাইকুম। যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আজ ডাবল খুশির খবর নিয়ে এসেছে সরকার। শুধু 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন নয়, বরং 11 ফেব্রুয়ারি বুধবারও সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের এক বিশাল ছুটির আমেজ তৈরি হতে যাচ্ছে। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছুটির পাশাপাশি আরও 13টি গুরুত্বপূর্ণ এজেন্ডা পাশ হয়েছে আজকের বৈঠকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শফিকুল আলম জানান, নির্বাচনের আগের দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। এর আগে 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে বাড়ি গিয়ে ভোট দিতে পারেন। মূলত 10 ও 11 ফেব্রুয়ারি ছুটি পাওয়ায় শ্রমিকরা টানা 3 দিন এবং সরকারি চাকরিজীবীরা 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিন সময় পাচ্ছেন। এই সিদ্ধান্ত দেশের ভোট উৎসবকে আরও প্রাণবন্ত করবে বলে মনে করছে সরকার। আজকের ক্যাবিনেট মিটিংয়ের সবচাইতে আলোচিত বিষয় ছিল জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026। নতুন এই আইনে 19 প্রকারের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধ ভেদে 15 ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সবচাইতে বড় খবর হলো, ম্যাচ ফিক্সিং এখন থেকে একটি বড় অপরাধ হিসাবে গণ্য হবে। ফিক্সিং বা জুয়ার দায়ে সর্বোচ্চ 10 বছরের জেল এবং 5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনকে কলঙ্কমুক্ত করতে এবং অনলাইন জুয়া বন্ধে এই কঠোর আইন এক মাইল ফলক হয়ে থাকবে। ছুটি আর জুয়া প্রতিরোধের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের নতুন নীতিমালা। এছাড়া জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যা দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। টানা 4 দিনের এই ছুটি কি আপনার নির্বাচনী পরিকল্পনা সহজ করে দিল? জুয়া ও ফিক্সিংয়ের বিরুদ্ধে 10 বছরের জেলের এই আইনকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনের মাঠের প্রতিটি সরকারি সিদ্ধান্ত আর ছুটির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।